বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, বিভিন্ন জায়গায় চুরি, ছিনতাই, ডাকাতি, লুচ্চামি, বদমাইশি একের পর এক ঘটেই চলেছে, দেখার মতো কেউ নেই। আর রাস্তাঘাট বলেন, রাজপথ বলেন, সব জায়গাতে প্রতিবাদের মিছিল। বিচার চাই, বিচার চাই, বিচার করতে হবে। আর কতদিন এইভাবে রাস্তাঘাট বন্ধ করে জনগণকে ভোগান্তিতে রেখে প্রতিবাদ আন্দোলন, বিক্ষোভ, মিছিল আর কতদিন চলতে থাকবে? সাধারণ জনগণ জানতে চায়। যত দুর্ভোগ সাধারণ জনগণের উপর, দেখার মতো রাজনৈতিক দল বলেন, সংস্কারের সরকার বলেন, তাদের তো কোমর ভাঙা, সোজা হয়ে ঠিক মতো দাঁড়াতে পারে না। যেদিকে তাকাবেন চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, আইন শৃঙ্খলার অবনতি একের পর এক ঘটেই চলেছে। অনেকেই দাবি করে আমরা গণ অভ্যুত্থান করেছি, হাসিনা সরকারকে ভাগাইছি, আমরা অনেক শক্তিশালী। হাসিনা সরকারের মতো স্বৈরাচারী সরকার আমাদের কাছে পরাজিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সবই বুঝলাম, সবই মানলাম, আপনারা গণ অভ্যুত্থান করেছেন, আবার এও দাবি করেন আপনারা নতুন করে দেশ স্বাধীন করেছেন। তার একটাই কারণ, হাসিনা সরকারকে তাড়িয়ে আপনারা ক্ষমতায় বসে দেশের শান্তি শৃঙ্খলা জনগণের মাঝে ফিরিয়ে দেবেন। কিন্তু আপনারা এই 7-8 মাস ধরে ক্ষমতায় বসে ক্ষমতা দখল করে আপনারা তো কিছুই করতে পারলেন না। বরঞ্চ দেশের যে অধোগতি দুর্দশা দেখে সাধারণ মানুষ আপনাদেরকে, যাকে বলা হয় কোমর ভাঙা, সোজা হয়ে ঠিক মতো দাঁড়াতে পারেন না এবং অবৈধ অযোগ্য বাংলাদেশের ইতিহাসে এই রকম সরকার আর কোনোদিন সাধারণ জনগণ দেখে নাই। আবার একের পর এক জনসম্মুখে বক্তব্য দিয়ে যাচ্ছেন, আমরা আমাদের জীবন দিয়ে হলেও এই দেশের শান্তি শৃঙ্খলা দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে চাই। কিন্তু আপনারা যা উপহার দিয়েছেন, আসিয়ার মতো ধর্ষিতা শত শত শিশুর মৃত্যু লাশ, চুরি ডাকাতি ছিনতাই, এই ঘটনায় সাধারণ জনগণের শুধু দীর্ঘ নিঃশ্বাস। কবে কখন এই অবৈধ সরকারের হাত থেকে আমরা মুক্তি পাব? আবার আপনারা বলেন আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করব, জনগণের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনব, তার জন্য যা কিছু করার দরকার আমরা তাই করব। প্রয়োজন হলে কোন জনগণের গভীর রাতেও যদি তাদের পায়খানা বা হাগায় ধরে, আপনাদেরকে আমরা 100% গ্যারান্টি দিচ্ছি, কথা দিচ্ছি, আপনারা তৃপ্তি সহকারে হাগা করবেন, পায়খানা করবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। আমরা সব সময় আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব। প্রয়োজন হলে আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের পাশে বসে আমরাও শান্তিমতো নিজেরা হাগবো, পায়খানা করব। কিন্তু দেখা গেল পরের দিন গভীর রাতে এক মধ্যবয়সী গৃহবধূ পায়খানায় ধরেছে। গভীর রাতে সে পায়খানায় গিয়ে তৃপ্তি সহকারে তার পায়খানা হাগামোতা ক্লিয়ার করে ফেরার সময় দেখে গৃহবধূর সামনে 2 জন লোক এসে হাজির। তারা গৃহবধূকে প্রশ্ন করে, এত রাতে আপনাকে কে বলেছে পায়খানায় আসতে? তখন ভয়ে মহিলাটি চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে শব্দ করলে তার স্বামী উঠে এসে দেখে তার স্ত্রীকে লুচ্চা কোম্পানির সভাপতির সেক্রেটারি একটি হুন্ডাতে করে নিয়ে যাচ্ছে। বেচারা ভদ্র মহিলার স্বামী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে এক পর্যায়ে দেখা গেল তার স্ত্রীকে জঙ্গি সন্ত্রাসীরা তুলে নিয়ে যাচ্ছে। থানাও নেই, পুলিশও নেই, অসহায় নিরুপায় মহিলার স্বামী কোথায় যাবে, কি করবে? চিন্তায় অস্থির, মাথা নষ্ট। কার কাছে বিচার দেবে? কোথায় গেলে সমাধান পাবে? দেখার মতো কেউ নেই। আছে নিরপেক্ষ সাধারণ জনগণ, আর আছে বর্তমান সরকারের কিশোর গ্যাং,
মব জাস্টিস বাহিনী ওরা খবর পেলেই স্বার্থের জন্য ছুটে আসে, গায়ে পড়ে অন্যের বিচার করার জন্য জোর করে বাধ্য করে। দেখা গেল খবর পেয়ে কিশোর গ্যাং, মব জাস্টিস বাহিনী এসে হাজির। কি হয়েছে আপনাদের, কি সমস্যা আমাদেরকে খুলে বলুন, আমরা আপনাদের বিচার করব। সমস্যা বিচার তো দূরের কথা, কয়দিন আগেও ওদের মাকে আমরা দেখেছি বস্ত্রবিহীন লাফাইয়া ঝাঁপাইয়া পুকুরে গোসল করত। আজ তার ছেলে বয়স হবে শুধুমাত্র 12-13। ওরা যদি এই সমাজের বিচার করে তাহলে এর চাইতে লজ্জা আর কি হতে পারে। তখন অসহায় ব্যক্তি বলে, আমরা কোনো বিচার প্রয়োজন নেই, তোমরা চলে যাও। এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার বিচারবিহীন মুখ বুজে নীরবে সহ্য করে যাচ্ছে। সঠিক বিচারের আশায় এখনো অসহায় নিরুপায় বিচারবিহীন সাধারণ মানুষ বিচারের আশায় দিনগুলি পার করছে। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এখনো সাধারণ জনগণ, সাধারণ মানুষ যদি ছিনতাই, ডাকাতি, খুন খারাপি, শিশু নির্যাতন, নারী নির্যাতন সহ সঠিক বিচারের আশায় সাধারণ মানুষ এখনো পর্যন্ত অপেক্ষায় দিন গুনছে, শুধুমাত্র সঠিক বিচারের আশায়। কিন্তু বিচার তো দূরের কথা, মুখ ফুটে কথা বলতে গেলে সাধারণ মানুষ, সাধারণ জনগণকে অপমান, অপদস্থ হতে হচ্ছে। আর কতদিন সাধারণ মানুষ নির্বিচারে অপেক্ষার দিন গুনবে? কমেন্টের মাধ্যমে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।